আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সনদ সহ বয়ান করছেন। আর বিকাল দুপুরেই আমি পড়তেছিলাম না, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার বুঝি আসে না ওই ব্যক্তিটা পেরেশান হয়তো হয় কি করে, ওই ব্যক্তিটা বিপদের সম্মুখীন হয়তো হয় কি করে। এক একটা উনি বলছেন বিপদের সম্মুখীন হয়তো হয় কি করে, পেরেশান হয়তো হয় কি করে, হ্যাঁ অর্থহীনতায় ভোগে তো ভোগে কি করে, রিজিকের পেরেশানি হয়তো হয় কি করে। মানে দুনিয়ার বুকে একটা মানুষের সাথে যা কিছু বিপক্ষীয় জিনিস হতে পারে। আমরা যেরকম স্কুলে লিখতাম যে বিপরীত শব্দ লেখো, সুখের জায়গায় অসুখ, সুস্থতার জায়গায় অসুস্থতা, তো যেগুলো মানুষ পছন্দ করে না এগুলা হয়তো হয় কি করে, বলে আমার বুঝি আসে না। উনি নিজেই জবাব দিচ্ছেন কেন, তো তারপরে উনি বলছেন তো আমার বুঝি আসে না হয়তো হয় কি করে, তারপরে যেটা বলছে এটা হয়তো সত্যি পারে। উনি বলছে হইতে পারে, কিন্তু আমি তাকে যেটা শব্দটা উনি লেখছে উনি বলছে হইতে পারে, মুনাফেক ছাড়া আর কেউ হতে পারে, হইতে পারে কিন্তু মুনাফেক। বলছে কোন জিনিসটা, যাকে আল্লাহ ইস্তেগফার দিলেন, যে কাসরতে ইস্তেগফার করে, অথচ দুনিয়ার সমস্ত কিছু তার থেকে বিলুপ্ত হয় না, আর এই কথাকে বিশ্বাস সে করে না, আর কইরা সে কাসরতে ইস্তেগফার করে না, সদা সর্বদা ইস্তেগফার করা। তাসবিহ নিয়ে জরুরি না, হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন। হ্যাঁ, সূরা তাওবার ভিতরে আছে তওবা, ইস্তেগফারের কথা আছে সূরা তাওবার ভিতরে। সূরা নূহ ভিতরে আছে ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরা ওয়া ইয়াজিদকুম, তারপরে কি ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 6টা জিনিস এখানে লেখা আছে। হাদিস তো রেখাই দিলাম, হাদিসে কুদসি রেখা দিলাম, আল্লাহর রাসূলের বাণী রেখা দিলাম, মান লাযিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আমাদের আরবির সাথে কোনো সম্পর্ক নাই তো, দুটা ভান্ডারি শব্দ, ভান্ডার হিসাবে শব্দ, হাম আর গম, এটা দুটা হলো ভান্ডার, খনি, এর ভিতরেই সব লুকানো, দুই শব্দের ভিতরে সব লুকানো। আল্লাহ বলছে আমি নিজে বাহির করে, শাহওয়াত আরেকটা হলো বাহিমা, আরেকটা হলো সিবা, আরেকটা হলো মাজনুনা, আরেকটা হলো তিফলান সগীরা, আরেকটা হলো মুতাকাব্বিরা, আরেকটা হলো ফিরাউন। সর্বশেষ ফিরাউন হয় যখন পরিতৃপ্ত হয়ে যায়, নাজ নেয়ামত সবকিছুতে যখন আল্লাহ পুরা দেয়, তখন ফিরাউনের মতো উক্তি যুক্তি চাটতে থাকে, আল্লাহ ডাকে, তারপর কান উঠে আসে। মেরে দোস্ত, আল্লাহর নেয়ামত আমাদেরকে কম দেন আসে, জানি না কার জীবন কখন পরিসমাপ্তি ঘটে যায়। যদি একটুও কদম বাড়ায় পরিসমাপ্তি ঘটে, একটু পাও বাড়াইতে পারে। আমি একটা হাদিস দিয়ে শেষ করতেছি, আমিও আজকের থেকে বাড়াইতে চেষ্টা করি। ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই, আজকের থেকে উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাজারো ইস্তেগফার আছে, লম্বাও আছে, শর্টও আছে, না আপনি এতটুকুই করেন আস্তাগফিরুল্লাহ। যদি এটাও না পারেন, খালি এটাই করেন আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এটা কি স্বভাব বানান। আর আসেন আল্লাহ ওয়ালাদের হাতে, আল্লাহ ওয়ালাদেরকে তালাশ করি। আল্লাহ কদম বাড়াইলে যতটুকু না হয়েছে, আমরা কদম বাড়াইলে এর চেয়ে কোটি গুণ বেশি হবে, কেননা আমরা হাবিবের উম্মত। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।